বর্তমানে আমরা সবাই মেসেঞ্জার ইউজ করি। মেসেঞ্জার বর্তমানে একটি বহুল প্রচলিত একটি অ্যাপস হয়ে গেছে, যে অ্যাপসের মাধ্যমে আমরা সহজেই আমাদের তথ্য আদান প্রদান করতে পারি, সহজে একে অন্যের সাথে ভিডিও কলে, অডিও কলে কিংবা আমাদের তথ্য শেয়ার করতে পারি। কিন্তু এই মেসেঞ্জারে কিছু কিছু সেটিংস আছে যেগুলো আমরা অনেকে জানি না, যেগুলো না জানার কারণে আমরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে থাকি। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো মেসেঞ্জারের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে, যে সকল সেটিংস এর মাধ্যমে আপনি মেসেঞ্জার ইউজ করে নিজেকে সেফ রাখতে পারবেন। সো এই সকল বিষয় জানতে চাইলে আপনি ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। সো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আপনি মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করে নেবেন। আপনি দেখতে পাচ্ছেন আমি মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করে নিয়েছি। মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করার পরে আপনি যার সাথে চ্যাট করবেন সেই চ্যাট লিস্টটি ওপেন করে নেবেন। আপনি দেখতে পাচ্ছেন আমি একটা চ্যাট লিস্ট ওপেন করে নিচ্ছি। নিয়ে আই বাটনে ক্লিক করে নিচের দিকে স্ক্রল করে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিড রিসিপ্ট একটা অপশন আছে। এই অপশনটি এখানে দেখতে পাচ্ছেন অন করা আছে। এটা যদি এই অপশনটা যদি অন করা থাকে তাহলে আপনি তার SMS সিন করলে সে জানতে পারবে, বুঝতে পারবে। কিন্তু যদি এটা অফ করা থাকে তাহলে আপনি তার SMS সিন করেছেন তা সে বুঝতে পারবে না। এরপর আরেকটা অপশন আছে টাইপিং। সো এই টাইপিং অপশনটা হচ্ছে আপনি SMS যে লিখছেন লেখা অবস্থায় অপর প্রান্ত থেকে বুঝতে পারে যে আপনি তার SMS লিখছেন কিনা। যদি এই অপশনটি অন করা থাকে তাহলে সে বুঝতে পারবে আপনি SMS লিখতেছেন কিনা, এবং যদি এটা অফ করা থাকে তাহলে সে আর এটা বুঝতে পারবে না। সো আপনি চাইলে এখান থেকে আপনার সুবিধা মতো এটা ব্যবহার করতে পারেন। এরপর একটা অপশন আছে, আপনি দেখতে পাচ্ছেন আমি একটা অপশন অন করেছি, ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। সো এই অপশনটি হচ্ছে আপনি কোনো লেখার পরে সেই লেখাটি কতক্ষণ থাকবে। আপনি যদি চান যে কোনো একটা SMS করার পরে সেই SMS অটোমেটিক ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, অটোমেটিক ডিলিট হয়ে যাবে, তাহলে আপনি এই অপশনটি ব্যবহার করতে পারেন। এই অপশনটিতে টাইম দেওয়া আছে 24 আওয়ার। যদি আপনি কোনো SMS করেন এটা যদি অন করা থাকে তাহলে 24 আওয়ার্স পরে আপনার এই SMSটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি এটা অন করে দিলাম। অন করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ অ্যাক্টিভ হয়েছে, এবং এখানে নিচে চেঞ্জ একটা অপশন আছে। চেঞ্জ অপশনে ক্লিক করে আপনি এটা চেঞ্জ করে এটা বন্ধ করে রাখতে পারেন। সো এরপরে একটা অপশন আছে আমি আপনাদের দেখাবো, এটা হচ্ছে এরপরে হচ্ছে এটা মেসেঞ্জারের সেটিংস। সো আমি এখানে মেনু বাটনে ক্লিক করলাম। মেনু বাটনে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা অপশন আছে। আমি সেটিংস অপশনে ক্লিক করে দিলাম। সেটিংস অপশনে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসার পরে আপনার এখানে একটা অপশন দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি। আপনি প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশনে ক্লিক করে দেওয়ার পরে ভিতরে আপনি দেখতে পাবেন অ্যাপ লক। আপনি এই অ্যাপ লক অপশনটা হচ্ছে আপনি যদি মেসেঞ্জারটি লক করে রাখতে চান তাহলে আপনি এটা অন করে দিতে পারেন। এখানে কিছু অপশন আছে, আফটার আই লিভ মেসেঞ্জার, 1 মিনিট আফটার লিভিং মেসেঞ্জার, 15 মিনিট, 1 আওয়ার। আপনি মেসেঞ্জার থেকে চলে যাওয়ার কতক্ষণ পরে আপনি এটা লক করতে চাচ্ছেন সেই অপশন আপনি সিলেক্ট করে দিতে পারেন। আপনি আপনার সুবিধা মতো সিলেক্ট করে দিয়ে ব্যবহার করতে পারেন। আপনার যতটুকু প্রয়োজন, যতটুকু টাইম প্রয়োজন আপনি সেই টাইমটি দিয়ে আপনি এটা লক করে রাখতে পারেন। এরপর নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ব্লক। আপনি মেসেঞ্জার থেকে কিংবা ফেসবুক থেকে কতজন লোককে আপনি ব্লক করে রেখেছেন সেই ব্লকের লিস্ট এখানে দেখতে পাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ব্লক লিস্ট শো করছে, কতজন লোককে ব্লক করে রেখেছি সেই লিস্ট এখানে শো করছে। এখান থেকে আপনি আনব্লকও করতে পারবেন। এবং যদি চান আপনি নতুন কাউকে ব্লক করবেন তাহলে আপনি উপরে প্লাস বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে আপনি নতুন কাউকে ব্লক করে রাখতে পারেন। এবং আমি আপনাদেরকে আরেকটা অপশন দেখাবো। এজন্য আমি মেনু বাটনে ক্লিক করে সেটিংস অপশনে ক্লিক করে দিলাম। সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ স্ট্যাটাস। আপনি যে মেসেঞ্জারে অ্যাক্টিভ আছেন কিনা এটা এখানে শো করবে। যদি আপনি এই অপশনটি অন করা থাকে তাহলে আপনাকে শো করবে আপনি মেসেঞ্জারে অ্যাক্টিভ আছেন কিনা। এটা যদি আপনি বন্ধ করে রাখতে চান তাহলে এখানে ক্লিক করে আপনাকে নির্দিষ্ট টাইম আছে, টাইম সেট করে দিতে পারেন, কিংবা আপনি আনটিল আই চেঞ্জ অপশনটা ক্লিক করে দিয়ে এটা বন্ধ করে রাখতে পারেন। তাহলে আপনি যদি এটা বন্ধ করে রাখেন তাহলে কেউ দেখতে পারবেন আপনি মেসেঞ্জারে অ্যাক্টিভ আছেন কিনা। সো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে।